আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে আলোচনাটি করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সেটি হচ্ছে যে মান্যত করা বা মান্যত পূর্ণ করা। আমরা জানি যে আমরা অনেক সময় কি করি যে নিজেদের কিছু পাওয়ার জন্য বা নিজেদের কোনো কিছু সমস্যা হয়েছে সেগুলোর জন্য আমরা মান্যত করে থাকি। তবে মান্যত করা শুধুমাত্র আল্লাহর জন্য হলে সেটি আপনার করা সম্ভব বা আপনি করতে পারবেন। আর আল্লাহ ছাড়া অন্য কারো মান্যত পূর্ণ করা আপনার জন্য আবশ্যকীয় নয়। আর সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াত যদি আমরা দেখি, ইসকালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররানান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সেখানে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমার গর্ভের সন্তানকে আপনার জন্য মান্যত করলাম, সুতরাং আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী ও মহাজ্ঞানী। এই আয়াত থেকে এটি স্পষ্ট হয় যে আপনি আল্লাহর কাছে মান্যত করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এটি হয়ে থাকে। তাহলে এ ধরনের মান্যত হবে আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত। তবে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই যে নিজের উপর যে আপনি এই ব্যয়ভারটি নিয়ে নিলেন সেবা করার জন্য, তা কিন্তু আপনার উপর ফরজ নয়। তবে তাকে মান্যতের নিয়তে যদি আপনি করে থাকেন তাহলে এটি অবশ্যই আপনাকে পূরণীয় করতে হবে। যা আল্লাহর তার জন্য নির্ধারিত করে রেখেছেন, আর মান্যত দ্বারা তিনি কৃপণের নিকট থেকে কিছু ধন সম্পদ বের করে নেন। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৬০৯। আরেকটি সূরা দাহরের ৭ নম্বর আয়াত যদি আমরা দেখি, ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররু মুস্তাতিরা। সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তারা মান্যত পূর্ণ করে এবং সেদিনের ব্যাপারে ভয় করে, যেদিনের অনির্দিষ্টতা হবে ব্যাপক। আল্লাহর পথে ব্যয় করা হোক বা শয়তানের পথে হোক, আল্লাহর জন্য মান্যত করা হোক বা গায়রুল্লাহর জন্য হোক, উভয় অবস্থায় মানুষের নিয়ত ও তার কাজ সম্পর্কে আল্লাহ ভালোভাবেই জানেন। যদি আমরা সূরা বাকারার ২৭০ নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাজারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। তোমরা যা কিছু দান করো অথবা যা কিছু মান্যত করো, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে অবগত আছেন। তার মানে যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে এবং তার জন্যই মান্যত করে, তারা তাদের প্রতিদান পাবে। আর যারা শয়তানের পথে ব্যয় করে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জন্য মান্যত করে, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার সাধ্য কারো নেই।